আজকে 14ই ফেব্রুয়ারি আমাদের ফ্যামিলি ডে 2025। আজকে হচ্ছে আমাদের ভিডিও শুরু হলো, কিন্তু কথা হচ্ছে যে আমাদের দুই পার্টি করে এই যে এরা উঠার কোনো নাম গন্ধ নাই। এরা নাকি সকালবেলায় সব মশলা গুছিয়ে রাখার কথা, কিন্তু তার এখন উদুম মেরে চলছে এখন মশলা পিষা। আগে যে বিক্রি করে পাটাই বাটতে হতো, এখন তার তো মশলা পিছার যন্ত্র পাওয়া গেছে। ছোটবেলায় দেখতাম ওই গামলাটা দাও, আদাটাই ছোট বাটতে তুলে নি বাটছে এক বাটা একটা অর্ধেক বাটি লাগবে। সবাই এক হাত দিয়ে বাটছে আর এক হাত দিয়ে চুলকাচ্ছে, এটাই বাস্তব। চুলকানি থাকলে তবে খাওয়া চুলকানি, এটাই বাস্তব। এটা একটা ভিডিও শুরু হয়ে গিয়েছে আজকে আমাদের পিকনিকের। স্টক করে রেখে দেয় যাতে চুলকানোর জন্য। দেখি এর মধ্যে একটু পানি নিয়ে আসি, নিয়ে এসে ধুয়ে ধুয়ে পেঁয়াজ এইটা হচ্ছে আমাদের রান্নার সেটআপ। এখানে আমরা রান্না করব। এই আমাদের চুলো রেডি, মশলা চলে এসেছে। এখন এইগুলোকে আমরা দিয়ে এগুলো দিয়ে গোস্ত, রোস্ট, সবজি রান্না করব। চলে এসছে সাফরিন খাতুন। মেয়েটা অনেক কাজ করছে সারাদিন, মেয়েটা ভদ্র হয়ে গিয়েছে। রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। আমাদের হেড বাবুর্চি নাড়ানাড়ি শুরু করে দিয়েছে পেঁয়াজ, সাথে আছেন টমেটো আর কিছু হচ্ছে বেগুন, কাঁচামরিচ, আর এটা হচ্ছে লাউ, আর এটা হচ্ছে কি, এটা এটা হচ্ছে নতুন একটা কি যেন সবজি, স্কোয়াশ নাকি, স্কোয়াশ না না এমন লম্বা মতো স্কোয়াশ, সেই স্কোয়াশ তুই ওকে। আচ্ছা, এখানে ভিডিও হচ্ছে, তোমার পাশা কিন্তু চলে এসছে। হ্যাঁ, নিতম্ব বলবো, ধরে দিচ্ছি আমি, দাঁড়ান। এই যে পালন চলে এসেছে। দাঁড়াও দাঁড়াও, আর আমি যে বাজার করে নিয়ে যাই না, মনে করি কি এত বাজারে এত বড় খুঁজবি পোলাও নাড়ার জন্য তো সেটা লাগবেই, আমি তো সেটাই চেয়েলাম। রান্না শেষ, এখন আব্বু নিয়ে আসে না, ভাত রান্না লাগবে না। আমার আব্বু জানো যাবে না ওটা তেল একটু উপর থেকে না, একটু 100 টাকা আর খাবার দিয়ে দেবো সকালে বুয়া আসবে না, সকালে মোবাইলে পাখির মধ্যে ফেলে দিচ্ছি। ঘিটা দিয়ে সাফরিন একটা ঘিটা সাফরিন তাহলে কাট তুলে ফেলে রাখুন। হ্যাঁ যে আমার কাছে খারাপ থাকবে। আমাদের বিকালের আজকের অনুষ্ঠান এইমাত্র শুরু হতে যাচ্ছে। আমরা দেখাচ্ছি আমাদের কিভাবে আমাদের স্টেজকে সাজিয়েছি, আপনারা দেখতে থাকুন। তোমরা কি খেলা করছো?
এদিকে আসো। মাদিহা, তুমি কিছু বলো। তোমার কেমন লাগছে আজকে? ভালো লাগছে? গুড গার্ল। তুমি আসো। মাহাদি বলো, আজকে তোমার কেমন লাগছে? আজকে তুমি কি খাওয়া দাওয়া করেছো? তাই? তুমি কি খাওয়া দাওয়া করেছো? তুমি কেমন আছো? তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তুমি কি খাওয়া দাওয়া করেছো? আমি যে মাছ, পাতা মাছ, তারপরে মাংস আর হচ্ছে রোস্ট। রোস্ট। গুড গার্ল। তোমরা খেলা করো। আর মারামারি করে না, মারামারি করে না, এমনি খেলা করো। এই শোনো, এই এই মেয়ে, এই বলো তোমার কাছে কেমন লাগছে? তোমার আজকে আমাদের অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আচ্ছা, আজকে কি খাওয়া দাওয়া করেছো তুমি? মাংস, গরুর মাংস, রোস্ট আর গরু মাংস আর মাংস। সবজি। ভুলে গিয়েছো আর? মিশে করো না। এই মেয়ে, তোমার অনুভূতি কি বলো? কি মতামত? তুমি আজকে কেমন ফিল করছো? মাশাআল্লাহ ভালো, সবাই একসাথে হয়েছে, ভালো লাগতেছে। ভাল লাগতেছে না? ভালো লাগতেছে। ও গুড। এই যে আমাদের সুন্দরভাবে লেখা হচ্ছে আমাদের আর্টিস্ট। একটা আর্টিস্ট, এটা হচ্ছে ডেন্টিস্ট আর্টিস্ট, আর এটা হচ্ছে বিবি আর্টিস্ট। বলো তোমার কেমন অনুভূতি? খুবই ভালো, খুবই মজা। খুব মজা। কাজ করতে করতে মাজা ব্যথা হয়ে গিয়েছে? না না, কেন? কাজ করতে খুব ভালোই লাগছে। গুড। দ্রুত এটা শেষ করে ফেলো। এটাই বাস্তব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন আজকে আপনার কেমন লাগছে আজকে আমাদের আয়োজন? আলহামদুলিল্লাহ, দেখে শুরু করে তারপরে বলতে হবে কেমন লাগে। তাই? ওকে। আসসালামু আলাইকুম মামি, বলেন আজকে আমাদের আয়োজন কেমন ছিল? আলহামদুলিল্লাহ বাবা, সবাই মিলে খুব আনন্দ করলাম, খুব ভালো লাগলো। আমরা ইনশাল্লাহ সামনে এইভাবে আবার আরো সুন্দর করে আরো বড় করে করবো ইনশাল্লাহ। হ্যাঁ। আসসালামু আলাইকুম মামা, বলেন আজকে আপনাদের কেমন লাগলো আমাদের আয়োজন? ভালোই লাগলো, খাওয়া দাওয়া ভালোই ছিল। এখন দেখা যাক অনুষ্ঠান কেমন হয়, পুরস্কার কি পাই ইনশাল্লাহ, ভাগ্যে যেন বড়টাই বাদে। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আপু, বলো আজকে আমাদের আয়োজন কেমন লাগলো? সুন্দর হয়েছে, খাওয়া দাওয়া ভালো হয়েছে, অনুষ্ঠানগুলো কেক আছে, কেক আছে, কেক। সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারলে অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হবে। Okay. আজ আমরা মরহুম শেখ মজবুল আলীর সদস্যবর্গ, ছেলে, কন্যা, স্ত্রী, নাতি নাতনি এবং আমরা সবাই আজ পারিবারিক বার্ষিক মিলন মেলা বলা যায় এটা, পারিবারিক ফ্যামিলি অ্যানিভার্সারি যে 2025-এ অনুষ্ঠিত আমরা উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে কে সাফল্যমণ্ডিত করতে হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে এতে আমরা খুবই মানে আমার অনুভূতি জানানো নাই। সবাই আমরা এখানে ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ। এখানে আল্লাহ হাফেজ, আমরা যাতে সুন্দরভাবে অনুষ্ঠানটা করতে পারি, শেষ করতে পারি। ওকে, আল্লাহর কাছে দোয়া কামনা করছি। হ্যালো, বলেন আপনার কেমন লাগছে আজকের অনুষ্ঠানটা? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এই দোয়া করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বলেন আজকে আমাদের অনুষ্ঠান আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তাই? আজকে আমাদের খাওয়া দাওয়া কেমন ছিল? আলহামদুলিল্লাহ, খাবার প্রতিটাই খুব ভালো ছিল। থ্যাংক ইউ। সামনের বছর যদি আরো বড় হবে কিন্তু আমরা আয়োজন করব। ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। না, শুরু করো। ওয়ালাইকুম আসসালাম। আজকে এই ভর সন্ধ্যায় আমরা আমাদের পরিবারে 2025-এ ছোট একটি অনুষ্ঠান
যাও এদিকে এদিকে মুনতাহা তাকাও সামনে সামনে বলো ইরা সব সামনে দিছো বিসমিল্লাহির রহমানির রহিম। বলো আলহামদুলিল্লাহ জোরে বলো مالك آبدين هي كاره هي كراسي ادر رسول المسلمين صراط أنت يهي والودياني ولطاري أن كفها لما في السماء لم يلد ولم يولد من له كفوا أحد যাও লাবণী চুপ জোরে জোরে لا تدخل الملائكة بيتا فيه كلب ولا تصوير 30 নম্বর হাদিস শরীফের অর্থ ওই ঘরে রহমতে ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে একটা শোনা বলো সূরাতুন নাস মাকিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়ে পড়ে আমাদের মাঝখানে দোয়া বলবে মাদিহা। গুড যাও মাদিহা Alhamdulillahi Rabbil Alamin sakharana hada wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun মাশাআল্লাহ এবার আমাদের মাঝে দোয়া বলতে যাচ্ছে মাহাদি কি দোয়া বলবে বলবা হ্যাঁ Ahad Allahu samad la ilaha illallah la ilaha হ্যাঁ হয়েছে Alifun ba daun sa jimun kaun da daun ti jimun daun ba daun sa kafun kafun amri nunun ha da এবার আমাদের মাঝখানে তিলাওয়াত করবে বড় খালু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القاريات ما القارية وما أدراك ما القارية يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالإهل المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية এবার আমাদের মধ্যে সূরা পরিবেশন করছে আমাদের দুলা ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين
لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم আমরা দুলাভাই একটা জোরে হাততালি দেই। এবার আমাদের মধ্যে কোরআন তেলাওয়াত করছে আমাদের শ্রদ্ধেয় বড় আপু লাবণী আপু, আর আমাদের বড় ভাবি وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জোরে بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا لهم এই চুপ স্টার্ট আমরা আমাদের বড় আপু এবং বড় ভাবির জন্য একটা জোরে হাততালি দেই। এবার আমাদের মধ্যে গজল পেশ করছে আমাদের বড় বৌমণি। আসসালামু আলাইকুম। আমি একটা নতুন বিশ্বাস করব ইসলামিক। ধন্যবাদ। মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে কি মধুর অধর তরঙ্গ কি মধুর অধর তরঙ্গ ফুল জেগে প্রাণের কিনারে
নবজাত তোর জন্ম যাবে বিফলে যে ভাই তোর জন্ম যাবে বিফলে যে ভাই এই মোনাজাত বিনারে রাজানি মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরি মিনারে কি খুশি রধির তরঙ্গ কি খুশি রধির তরঙ্গ উঠল জেগে প্রাণীর কিনারে। মাঝে স্মৃতিচারণ করবে আমাদের নানি সুলতানা আসসালামু আলাইকুম। আমার বড় মেয়ে ছোটবেলা থেকেই সে খুব রান্না বান্নায় পটু ছিল, বাহ, রাঁধতে খুব ভালোবাসতো, হ্যাঁ সব সময়। আর পড়াশোনা করতে যেত না? আর মেজ মেয়ে ও শুধু কাঁদতো, কথায় কথায় শুধু কাঁদতো। হ্যাঁ, আর একদিন দুই ভাই বোনের মারামারি করেছে, করে ব্লেড দিয়ে ওর পেট চিরে দিয়েছে। কার পেট? বড় বোনের পেট কেটে দিয়েছে। তারপরে আর ছোটটা তো শুধু খেলতে দৌড়াতো। হ্যাঁ, ওই একজনের বাড়ি গিয়ে সারাদিন খেলা করতো, ডেকে 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 খাওয়া দাওয়া কিছু করতো না। এই জন্য ছোট মেয়ে, ওনার ছোট মেয়েও খাওয়া দাওয়া করে না। এই বড় 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 ছেলে, বড় ছেলে, বড় ছেলে শান্ত শিষ্ট চুপ চুপ বলেন, বড় ছেলে শান্ত শিষ্ট ছিল। একটা কাহিনী বলেন, চুপ, এটা কাহিনী বলেন। কাহিনী কি বলবো, ছেলেকে নিয়ে ভালোই ছিল। কাহিনী ওই যেদিন ঢাকায় পাঠালাম সেদিন আমার কাছে এতখানি চিঠি দিয়ে এলো, মা তুমি আমারে কোথায় পাঠালে, জঙ্গলে চলে আসলাম। গরু এসে দরজার সামনে দাঁড়ায় গেল। ও এসে গরু নিয়ে হাসরতে হাসরতে টেনে নিয়ে চলে গেল। আচ্ছা, ছোট ছেলে? আর ছোট ছেলে একটু দুষ্ট ছিল, সারাদিন খেলাধুলা করতো, মেকানিক করতো। আর হলো বাড়ি আসতে যেত না, আর বন্ধু বান্ধব নিয়ে শুধু বাইরে বাইরে থাকতে তো। এই শুলা দিয়ে বড়দের হয়ে মারতো, শুলা দিয়ে বড়দের হয়ে মারতো। হ্যাঁ, খেপাতো আর মহাশনকে তেড়ে তেড়ে মারতে যেত, পাটখড়ি দিয়ে। হ্যাঁ, পাটকুটি দিয়ে মারতো, এ দিয়ে মারতো, এরকম করতো। রুটি খেতে ভালোবাসতো। হ্যাঁ, আর সারাদিন ওই রুটি ভাত খেত না, রুটি কামড়ায় কামড়ায় আর গুড় গুড় দিয়ে রুটি নিয়ে সারাদিন একটা একটা করে রুটি সারাদিন খেত। থ্যাংক ইউ। চুপ চুপ। আমরা সবাই নীরবতা বজায় রাখি এবং নারীর জন্য একটা জোরে হাত তালি দিই। এবার আমাদের মধ্যে স্মৃতিচারণ করবে আমাদের বড় খালা। আমরা 5 ভাই বোন, আমরা একসাথে সব সময় থাকার চেষ্টা করি, আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি। কান্নাকাটি করছো কেন তুমি বলো? তুমি সারাদিন ওই যে ভাই বোনদের নিয়ে, ও আপনিও কান্নাকাটি তাহলে? সব কান্নাকাটি না ভাই বোনদের নিয়ে। স্মৃতিচারণ করতে গেলে প্রথমে বলতে হয় যে যখন হচ্ছে আমি ক্লাস 4-এ পড়ি, 4-5-এ, তখন কাজল হচ্ছে নার্সারিতে পড়তো। আমরা শাইনি স্কুলে পড়তাম, অনেক দূরে স্কুল। তো আমি একদিন বন্ধুদের সাথে গল্প করতে করতে পরে স্কুলে থুয়ে বাসায় চলে আসছি। বাসায় আসি নাই, চৌরাস্তায় নামছি। নামার পরে মনে হয়েছে, বাস থেকে নামার পরে মনে হয়েছে যে আরে কাজলও তো আনি গেল। তারপরে তো ভয়ে বাসায় যাই না, এই আস্তে আস্তে এদিক ওদিক ঘোরাঘুরি করি। পরে স্কুলের এক পিয়নকে বাসায় দিয়ে আসছি, আর আমি আস্তে আস্তে বাসায় গিয়ে দেখি যে ও বাসায় চলে আসছে। তখন খুব ভালো লাগছে। ধন্যবাদ। এটা স্মৃতিচারণ করেন। এই চুপ। এবার আমাদের মাঝখানে স্মৃতিচারণ করবে আমাদের ছোট মামা। আমি যেদিনকে হারাই গেছিলাম সেদিনকে কথা বলি। হ্যাঁ, আমি অনেকক্ষণ খেলাধুলা করার পরে দেখি যে স্কুলে কেউ নাই। হ্যাঁ, আমি যে বাড়ি ফিরবো, কীভাবে ফিরবো জানি না। পরে অনেকক্ষণ কি করবো ঘুরলাম ফিরলাম,
পরে আমার ক্লাসে গিয়ে বসেছিলাম, বই খাতা বের করে চুপ করে ড্রেসে বসেছিলাম। তারপরে মনে করলাম যে আমি হারাই গেছি। পরে ওখানে বসে বসে কাঁদতেছিলাম। পরে আমাদের তো হচ্ছে ক্লাসরুম গ্লাসের ছিল, তো গ্লাস থেকে একজন আমাকে দেখে তারপরে সে সাইকেলে বসায় আমাকে বাসায় নিয়ে আসছিল, মনে আছে। পরে নামতে গিয়ে পড়ে গেছিলাম সাইকেল থেকে নামতে গিয়ে পড়ে গেছিলাম, কারণ পা অবশ হয়ে গেছিল। ওই লোক বলছিল যে সাইকেলে চুপ করে শক্ত হয়ে বসে থাকতে হবে। এটাই আমার স্মৃতি। ধন্যবাদ। আমাদের মাঝখানে স্মৃতিচারণ করবে আমাদের শ্রদ্ধেয় ছোট খালা রোকসানা পারভীন। আমরা যখন কেশবপুরে থাকতাম তখন আমি অনেক ছোট, আমার 5 বছর বয়স। মা আমাকে বুকে বলেছে যে জামা কাপড় পরায় নিয়ে তখন মাঠে খেলতে নিয়ে যেতে। আমার জামা কাপড় না পরায় মাঠে খেলতে নিয়ে গেছে। এইবার মা ডেকে বুকে চিরুনি দিয়ে অনেক মেরেছে, আর আমি কাঁদতে কাঁদতে আব্বার কাছে চলে গেছে। অফিসে যে বুকে ধরে মারছে, আব্বা তো শিগগিরি আসে। পরে আমার খুব ভয় লাগছিল, আর মা কিছু বললে খুব ভয় পেতাম। একবার পিকআপ করতে যাব, মাকে ডাকতেছি, মা বকা দিয়েছে, আর ভয়ে অস্থির হয়ে গেছি। ভাই বোন সবাই একসাথে। আচ্ছা, একটা সে চুপ চুপ এটা খুব একটা হাসির বিষয়। খুব তখন আমার শ্বশুর যশোরে কর্মরত ছিল, তখন উনি যশোরে কর্মরত ছিলেন। তখন বটু মিয়া বলে এক ভদ্রলোক ছিলেন ওই যশোরে, ওনার বাসায় ভাড়া থাকতো। তা আমাকে বললো আমার ওয়াইফ যে তুমি যে কাজলকে সাথে করে নিয়ে পানি আনতে যাও। তা আমি পানি আনতে গেলাম। সে তখনকার সময় সে টিউবওয়েল ছিল, ওই পাম্প দিয়ে পানি তুলতে হতো। তা আমি পানি তুলছি, আমি তুলে গেলে আর কাজল জাগ ধরে আছে পানিতে। তখন আমি বলছি, কাজল ভূত 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 ভূত। কাজলও তখন আমার সাথে সাথে দৌড়াচ্ছে, ভূত ভূত দিলাম, ভূত 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 ভূত। তুই তো দৌড়াই যাচ্ছে খালি। ও বলছে ভূত, আমি বলছে ভূত 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 ভূত। এটা খুবই আমার কাছে হাস্যকর। এখনো মনে হয় আমার এটা খুব অত্যন্ত একটা মানে স্মৃতির ভিতরে একটা মানে বিশেষ একটা খুব অদ্ভুত একটা আনন্দ রকম বিষয়, ভূত 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 ভূত। ওকে, ধন্যবাদ। কেক কাটো। গুড। এবারটা সবাইকে খাই দাও, একজন। এই পড়ে গেল। না, এই খেয়ে নাও। হ্যাঁ, অল্প অল্প করে খাও, অল্প। হ্যাঁ, সিরিয়াল ওয়াইজই খাওয়াচ্ছে, যার যার তুমি খাবে না, লাস্টটুকু খাবে তাই ধান্দাবাজ। এই যে মুস্কানকে দাও। ধন্যবাদ মা, তুমি সবার জন্য কেক বানিয়েছো, খুব কষ্ট করে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কেকটার ওকে, এবারটা হচ্ছে এটা আমরা নামাজের পরে এটা ভাগ করে সবাইকে খাই দেওয়া হবে। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে ইমরান খান, শেখ মশগুল আলীর বড় নাতি। সবচেয়ে বেশি মনে হয় আমি নানার কাছ থেকে আমি হচ্ছে বেশি আদর পেয়েছি। আমার নানার নিয়ে এটা স্মৃতিচারণ করতে ইচ্ছা করছে। এটা হচ্ছে আমার ছোটবেলায় অনেক জ্বর এসেছিল এক সময়। নানা হচ্ছে যশোর থেকে চুয়াডাঙ্গাতে এসেছিল শুক্রবারে। আমাকে হচ্ছে মিষ্টি দোকানে নিয়ে গিয়ে বলেছিল, তুমি এখান থেকে কি মিষ্টি খেতে চাও, খাও, তোমার জ্বর এসছে। তো হচ্ছে আমি খুব খুশি, আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম যে আমাকে সব। নানিকে নিয়ে আমার একটা কথা মনে হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে আরজিনা কাজ করতো। তো নানিরা তখন যশোরে ছিল, যশোরে হচ্ছে আরজিনা হারিয়ে গিয়েছিল। তো নানি সকালবেলা দেখছি আমাদের বাড়িতে হাজির, আরজিনাকে পাচ্ছে না। সে এখন আমাকে নিয়ে জয়রামপুরে নিয়ে গেছিল, জয়রামপুরে আরজিনাকে খুঁজতে। তো আরজিনার বাড়িতে যাওয়ার পরে এখন তার মা তো সবাই হতভম্ব, কি আবার আরজিনা নেই, নানি একা চলে এসছে, কাহিনী কি। আমি অনেকটা ভয়ে ছিলাম, কি হয় না হয়। পরবর্তী যাই হোক আল্লাহর মধ্যে আরজিনাকে পাওয়া গিয়েছে। নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি আমি। খালাদের যে মনে আছে ছোটবেলায় যখন নানিরা যশোরে ছিল, মেজো খালা ছোট খালা হচ্ছে আমি যশোরে গেলেই আমাকে নিয়ে কাড়াকাড়ি করতো। এ বলতো আমার কাছে থাকবে, ছোট খালা বলতো আমার কাছে থাকবে, বড় খালা বলতো না ও আমার কাছে থাকবে না, আমাকে এরকম কাড়াকাড়ি করতো। আমি খুবই মজায় কাটিয়েছি ছোটবেলায়। আমার ও হচ্ছে লাবণী আপুকে নিয়ে একটা মজার স্মৃতি আছে। ছোট আমার যখন যশোরে ছিল, পুকুরের ধারে পাশে যে বাড়িটাই দোতলায় থাকতো। তো হচ্ছে ছোট মামা কলেজে চলে যেত, আমি আর আপু গেলে
হচ্ছে মামার একটা রেডিও ক্যাসেট ছিল, মামা ওটা বাক্সের মধ্যে বন্দি করে রেখে দিত। আমি আর আপু ভ্রমর দিয়ে বাক্সর তালা খুলে রেডিও ওই ক্যাসেট বের করে সারাদিন গান শুনতাম, শুনে আবার সুন্দর করে ওই বাক্সের মধ্যে ক্যাসেটটা রেখে দিতাম যেন টেন না পাই। এভাবে প্রতিদিন ইউজ করতাম, মামা টেনও পাইনি, আমরা ইউজ করেছি কি করিনি। বড় মামা কিন্তু একটা স্মৃতি আছে, বড় মামা তখন প্রথম মোবাইল কিনে সিমেন্স, তখনও সেই একই বাসায় ছিলাম যশোরে। তো আমি মোবাইল তো ফার্স্ট টাইম হাতে পেয়েছি, এটা তো মজার ব্যাপার, কিন্তু কল করতে হয় কীভাবে জানতাম না। তখন মনে হয় রেট ছিল 8 টাকা মিনিট। তো হচ্ছে আমাদের বাসার সামনে একটা হসপিটাল মতো দোকান, একটা চেম্বার ছিল ডাক্তারের। আমি ওই নাম্বারটা জাস্ট ডায়াল করেছি, ডায়াল করে কল দিছি, কারণ ডাক্তার তো ফোন রিসিভ করছে। রিসিভ করার পরে মামা যাই কি করে ফোন দিচ্ছি, যদি ফোন দে, 8 টাকা করে মিনিট, আমার 8 টাকা চলে গেল একবারে। আমি তো ভয় পেয়ে গেছি, তাড়াতাড়ি করে ফোন কেটে দিয়েছি। তো আমার মনে পড়ে জীবনের আমার ফার্স্ট কল ছিল হচ্ছে মামার মোবাইল দিয়ে। ছোট খালুকে নিয়ে আমার একটা মজার স্মৃতি আছে, সেটা হচ্ছে ছোট খালু আমাকে না শুধু বলতো বড় মামার বাসায় যাবো, বড় মামার বাসায় ঘুরতে যাবো, প্রতি সপ্তাহে বলতো। তো ছোট খালু একটা জিনিস কথা শিখিয়ে দিয়ে গেছিল, এটা আমি এখনো ফলো করি। সেটা হচ্ছে যে ছোট খালু বলতো যে একজনের বাসায় বেড়াতে গেলে তুমি বছরে 1 থেকে 2 বার যাবা, তার বেশি যাবা না, গেলে তোমার কদর থাকবে না। এটা বাস্তব কথা, আমি এটা এখন প্রমাণ পাই যে আমি শ্বশুর বাড়িতে বছরে 1 বারই যাই। মগবাজারে ছিলাম, তখন উৎসবকে নিয়ে একটা মজার স্মৃতি আছে। সেটা হচ্ছে আমরা যখন শবে বরাতের রাত ছিল, গতকালকে যখন শবে বরাতের রাত গিয়েছে, তো শবে বরাতের রাতে একটা মসজিদ আছে পিয়ারা বাগের সাইডে। তো ওখানে হচ্ছে শুনেছি নাকি ওয়াজ হওয়ার পরে বিরিয়ানি দেয়। তা আমি আর সেই মসজিদে ওয়াজ শুনতে শুনতে সেই মসজিদের কাছে গিয়েছি। যাওয়ার পরে এবার রাত 12টা বেজে গিয়েছে, সবার সামনে গিয়ে বসেছি, কিন্তু বিরিয়ানি আর দিচ্ছে না। সেইটা আবার ছোটো খালু হচ্ছে, তখন রাত 12টার সময় বাড়ি আসতো মোটরসাইকেলে করে। তো আমরা ভয়ে বেরিয়ে গিয়েছি যে ছোটো খালু আসলে বকাবকি করবে, রাত 12টাও এখনো বাসায় আসেনি। তো বেরিয়েছি, যেই আমরা গেটের কাছে চলে এসেছি তখন দেখছি বিরিয়ানি দেওয়া শুরু করে দিয়েছে। তো ওই আল্লাহ যা, এখন কি হবে? তারপরেও চিন্তা করলাম যে গেটের কাছে দাঁড়াই, যদি একটা প্যাকেট পাই। তারপরে কিছুক্ষণ পরে দেখছি যা, গেট পর্যন্ত আসতে আসতে বিরিয়ানি শেষ হয়ে গেছে। আমাদের ভাগ্যে আর নাই, আমাদের বরাত নাই। আমার আম্মুকে নিয়ে একটা স্মৃতি মনে পড়ে খুবই, সেটা হচ্ছে আম্মু দুপুরবেলা ঘুমাচ্ছিল, আম্মু আবার কেল্লো ভয় পাই। আমি হচ্ছে দুপুরবেলা ঘুমাতাম না, তো আম্মুর হচ্ছে পায়ে গিয়ে সুরসুরি দিচ্ছিলাম। আম্মু মনে করেছে আমি হচ্ছে পায়ে কেল্লে উঠেছে, আম্মু 1 লাফতি মেরেছে, আর আমি হুড়মুড় করে গিয়ে একদম পড়েছি দেশিন চিল্লি উপরে উঠে গিয়ে। পরে ঘুম থেকে উঠে দেখছি যে আমি পায়ে ক্লিবিলি দিয়েছি, আসলে কেল্লো ছিল না। ছোটবেলার বেস্ট মেমোরিজগুলোর মধ্যে হচ্ছে কুরবানিদের সবাই একসাথে হওয়া, আর হচ্ছে বড় খালামণির হাতের আলু ভাজি আর রুটি খাওয়া, সবাই একসাথে নামাজ পড়তে যাওয়া, গরু কাটাকাটি করা, তারপর ইমরান ভাইয়ের সাথে সাইকেলে করে মাংস দিতে যাওয়া, আর হচ্ছে সাইদ ভাইয়ের মোটরসাইকেল নিয়ে এদিক ওদিকে ঘুরতে যাওয়া, আর হচ্ছে টমেটো টাকা নিয়ে মারামারি করা। আমি সেলিনা পারভিন বলতেছি। আমার ভাই বোনদের সাথে আমি সব সময় খুব ভালো থাকতাম। ছোটবেলায় আমার ভাইকে আমরা সবাই মিলে মানুষ করছি আর কি। বলতেছি যে আমি আমার বড় বোন মিলে সিনেমা দেখতে গেছিলাম, তাই আমাকে আমার আম্মা মারে নাই, আমার বড় বোনকে মারছিল। কেন মারছিল? সিনেমা দেখতে গেছিলাম সিডিতে। কি সিনেমা? কি সিনেমা মনে নেই, নাম মনে নেই। আমি এখন বিয়েতে শাড়ি খুলে ফেলে দিলি। আমার সেরকম কোনো কিছু মনে নাই, বাট একটা দিন মনে আছে, তোমার বিয়ে আমরা সবাই মিলে পিলো ক্যাচিং খেলতেছিলাম, অনেক মজা হয়েছিল সেদিন, অনেক মজা হয়েছিল। সেদিনে কি হচ্ছে, আমার তো মনে আছে লাবণ্যাপুর বিয়েতে তুই সেই ইরাতে হচ্ছে চুল ধরে টানাটানি করছিলি, সেটা বল একটু। আম্মু শাড়ি করতেছিলাম, আম্মু শাড়ি খুলে দিছিলাম, একটু সিরাও দিছিলাম। হাই কেন রাগ লাগছিল তাইতে। গুড গার্ল। সামনে পরীক্ষা, এখন ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করতে হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আমার 4টা বোন, আমার 2টা ভাই, আমার একটা ভাই অনেক দূরে থাকে। তো আমার ভাই আমার পরে, আমার ভাই আমার প্রত্যেকটা জিনিস নষ্ট করতো। আমার একটা খুব সুন্দর রেডিও ছিল, আমি সেই রেডিওটাকে এতই ভালোবাসতাম,
হঠাৎ করে আমার রেডিওটা একদিন এসে দেখি আমার ভাই খুলে সুন্দর করে বিছানায় আউলিয়ে থুয়ে দিয়েছে। আমি প্রাইভেট পড়ে এসে সে কি কান্না, হাওমাও কান্না, মনে হয় যেন কাউকে খুন করে ফেলেছে। সেই জিনিসটা কত কষ্ট করে সেট করে আমি আবার খুব কষ্টে আনন্দের সাথে শুনতাম। আর একদিন এসে দেখি তার অ্যান্টেনাটা ভেঙে ফেলেছে। তার জন্য আবার কান্নাকাটি গেল আমার ভাইয়ের পর্ব। তারপরে আসে আমার বোন ইমা। সে ছোট থেকে আমাকে খুব জ্বালাতন করতো, আমার চুল ধরে টানাটানি, জামা ধরে টানাটানি, তার সাজগোজ নিয়ে কিছু হলেই আমার সাথে মারামারি। তারপরে আসে আমার বোন ইরা। ইরা খুবই লক্ষ্মী, শান্ত, শিষ্ট একটা মেয়ে ছিল। ওকে যেভাবে কোলে আদর করে রাখতাম ও ঠিক সেভাবেই আমাকে ভালোবাসতো, আমার কাছে থাকতো। তারপরে আসে উৎস। উৎস তো আমার খুবই প্রিয় ভাই ছিল ছোটবেলায়। তাকে খাওয়ানো, তার সব কিছু দেখাশোনা করতে আমার খুব ভালো লাগতো। নানি যখন চুয়াডাঙ্গায় আমার কাছে নিয়ে যেত, ছাদে একদিন হঠাৎ করে ও হাঁটতে হাঁটতে ওর এক পা পিছলে বাইরে চলে গেছে। তখন রেলিং ছিল না ছাদে। আমি তো হাউমাউ করে কেঁদে উঠেছি, ওকে সেই হাত ধরে টেনে বুকে নিয়ে দৌড়ে। আমি এই কথা কাউকে আজ পর্যন্ত বলতেও পারিনি। তারপরে আসে আমার বোন রুবাইয়া। রুবাইয়া একদিন কোলের ভিতরে বসেছিল, অনেক ঠান্ডা, সে লেপ গায়ে দিয়ে জড়িয়ে রেখেছি, সে আমার কোলে পিশাব করে দিয়েছে। আমি রাগের চোটে তাকে খালি গায়ে সানে ফেলে বসাই থুইছি। তুই আবার সব ভিজিয়ে দিলি। আবার জামা কাপড় পাল্টে বোনটাকে দেখে কান্নাকাটি শুরু দেখে আমার এত খারাপ লাগলো। আবার বুকে জড়িয়ে ধরে আবার জামা কাপড় পরিয়ে কোলের ভিতরে শীতের লেপের ভিতরে বসে আমরা আবার টিভি দেখা শুরু করলাম। এই হলো আমার ভাই বোন। ওরা আমাকে খুব ভালোবাসে এবং সবসময় ওদেরকে আমি খুব মিস করি। আমি ওদের জন্য দোয়া করি ওরা অনেক বড় হোক, ওদের সকলের মনের আশা পূর্ণ হোক। আল্লাহ সবসময় ওদেরকে সাহায্য করবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামাইকুম। আমি আজকে স্মৃতিচারণ করব। ফার্স্টে আমার বড় আপু লাবণীপুর কথা বলি। লাবণীপুর বিয়ের সময় আমরা ফার্স্টে গেছিলাম চুয়াডাঙ্গা, আমার এখনো মনে আছে। তারপর লাবণীপু কুষ্টিয়ায় কলেজে ভার্সিটির কাজে যাচ্ছিল, তো লাবণীপু বললো চল আমার সাথে, চল আমার দাদা বাড়ি থাকবে। তারপর লাবণীপুর সাথে গেছিলাম, আমরা অনেক মজা করছি। লাবণীপুর ভার্সিটিতে ঘুরছি, ফ্রেন্ডদের সাথে ঘুরছি, দাদা বাড়ি ছিল। কিন্তু আমি লাস্টে কান্নাকাটি করে আম্মু যাবো বলে অস্থির করে দিছি। সবাই আমাকে অনেক বলছে থাকো, এই করো। লাবণীপু অনেক কিছু বলছে যে থাক, ঘুরাইতে নিয়ে যাবো, কিন্তু কিছুতেই মাই না। পরে সকালে যে আমরা বিকালে চলে আসছি। তারপরে লাবণীপু আমার কুয়ার পানি দিয়ে গোসল করাই দিয়েছিল, আমার মনে আছে। এই আর ইমাপুর সাথে সবসময় আমার মারামারি, ঝগড়া, যত কিছু ছোটবেলা থেকে। ওরে আমি চেতাইতাম আর ও আইসা ধুমধাম করে, এমন কিছু নাই যে মারে নাই, কোনো বিষয় নেই। এমন ঝগড়া হয়েছে যে এক পর্যায়ে মানে দুই বোন আর এক সপ্তাহ কথা বলি না, এমনও হয়েছে। এখন একটু ঝগড়া কম হয় যাক। আর ইতিজা ছিল যে ইতিজা তখন ছোটবেলা ছিল, কথা মানে একটু হাঁটতে পারতো আর আদো কথা বলতে পারতো। তোরে নিয়ে পয়লা বৈশাখের মেলায় গেছিলাম, তো হারাই গেছিল। পরে তো সবাই কান্না করে ইত্তিজারে খুঁজি পাই না। আমি খালি চিন্তা করি আল্লাহ, আমি আম্মুরে যে কিভাবে বলবো যে আমি ইত্তিজারে হারাই ফেলেছি। আম্মু তো ভাববে মনে হয় সত্যি আমি মানে আম্মুরে বলতাম ওরে দিয়ে দাও, ও আসছে, পর তুমি আমারে দেখো না, আমারে খেয়াল রাখো না। পরে আল্লাহর রহমতে পাইছি। আর কি বলবো। আর রুবাইয়ার সাথে আমার হচ্ছে খুনসুটি, দুষ্টু মিষ্টি, ওর সাথে ছোটবেলায় মারামারিও করছি, ওর সাথে খেলাও করছি। এখনো দুজনা অনেক টানিবানি করি, একসাথে যাই, ফুচকা খাই, এ করি ও করি। তো আমার রুবাইয়ের সাথে আলহামদুলিল্লাহ অনেক ভালো স্মৃতি আছে। আসসালামু আলাইকুম। আমার স্মৃতির মধ্যে লাবণীপুর বিয়ের স্মৃতি পড়ে। তো প্রথম যখন লাবণীপুর শ্বশুর বাড়ি যায়, আমাকে লাবণীপুর নিজের কাছে রেখে দেয়। পরে সব ভাই বোনদের মধ্যে মনে হয় আমি একমাত্র যে হচ্ছে লাবণীপুর শ্বশুর বাড়ি গিয়ে থেকেলাম। লাবণীপু আমি বুন্দিয়া খেতে পছন্দ করি বলে আমার জন্য হলো পরোটা আর বুন্দিয়া রেডি করে। আর ইমা আপু তো সেই ক্লাস 5-এর আমার বিএসসি পরীক্ষা, আমার খুব জ্বর। তখন ইমা আপু আমাকে গিয়ে সাজেশন জোগাড় করে, নিজে সাজেশন সব জোগাড় করে আমাকে বসে পড়াতো, আমাকে সেই রিকগনিশন নিয়ে আসতো। আমাকে একদিন আমার খুব জ্বর, আমাকে ফুচকা খাওয়া গেল, খেয়ে সে আর হজম করতে পারিনি, এই রাস্তার মধ্যে বমি করে ফেলেলাম। পরে আর ভাইয়ারে ক্লাস 9-এর পর চোখে দেখতে পারতাম না, বুঝছো? ভাইয়ারে দেখলেই রাগ উঠতো খুব। তো
তো সবাই ওরা এত পছন্দ করে, বাইরে গিয়েছে বলে সবাই ওরা এত ভালোবাসে। পরে যখন আস্তে আস্তে বুঝলাম, তখন বুঝলাম যে আস্তে আস্তে বুঝলাম না, ভাইয়া আসলে অনেক আদর করে, অনেক ভালোবাসে। তারপরে হচ্ছে ইরা তো ছোটবেলায় আমার সাথে মারামারি করে আমার নাকে খামচি দিয়ে রক্ত বের করে দিয়ে এলো, কিন্তু তার পরের মুহূর্তে আবার আমাকে এসে বলে যে হলো চল খেলতে যাই। তারপরে আবার একসাথে এসে খেলা, মারামারি, আবার খেলা। এখন বড় হয়েছে, ফোন দিলেও ফোন ধরে না, অনেক ব্যস্ত থাকে, পড়াশোনা করে। বের হতে বললে দাঁতের ডাক্তার, দাঁত এখন বড়, দাঁতের ডাক্তার হবে, তাই সেজন্য ভাব অনেক বেশি তার। আর মুস্কান তো ছোট, কিন্তু সে এত বিটিএস পছন্দ করে, তারে দুনিয়াতে আর কিছু চেনানো যায় না বিটিএস ছাড়া। আর ছোট ছোট তিনটে আছে, মাদিহা, মাহাদি, তারপরে মুনতাহা, এরাও এখন দেখে মুস্কানের মতো শুধু বিটিএস আর বিটিএস থাকে। আসসালামু আলাইকুম। আমি এই পরিবারের সবচেয়ে বড় বউ, প্রথম এই পরিবারে এসেছি। আমি যখন আসলাম 2006, আমার যখন বিয়ে হলো তখন ছিল খুব ঠান্ডা, এবং আমাদের বিয়ের কিছুদিন পরেই রোজারিদের পরেই কোরবানি। তার মানে হচ্ছে প্রথম চুয়াডাঙ্গা যাওয়ার অভিজ্ঞতা। এত দূরের জার্নির অভিজ্ঞতা আমার আগে ছিল না। লং টাইম 7-8 ঘন্টা ধরে জার্নি, খাবার ক্যারি করে নিয়ে যাওয়া, এই অভিজ্ঞতা আমার ছিল না। তো তখন খুব প্রচণ্ড ভিড় হতো ট্রেনে। তো সবাই চলে গিয়েছে, আমি অফিসের কারণে আমি, তারপর আমার হাজব্যান্ড মাহবুব, আর হচ্ছে হ্যাপি আপার জনিদুল্লা ভাই, আমরা 4 জন যেতে পারি। আমরা একসাথে ঈদের আগের দিন যখন যাচ্ছিলাম, তখন আমরা ট্রেনটা এমন ছিল যে শাটেল ট্রেন জয়দেবপুর পর্যন্ত যাবে, তারপর সেখান থেকে আরেকটা ট্রেনে করে সুন্দরবন বা চিত্রা করে আমরা তখন চুয়াডাঙ্গা যেতাম। তো যখন শাটেল ট্রেনে গেলাম খুব ভালোই গেলাম, খুব গল্প করে মজা করে গেলাম। কিন্তু যখন আমরা জয়দেবপুর পৌঁছালাম তখন দেখলাম আমাদের যে ট্রেনটা সেটা অনেক ডিলে, এবং ডিলে হওয়ার কারণে এটাতে এত প্রচণ্ড ভিড় ছিল যে আমরা আসলে একসাথে আমাদের সিট পর্যন্ত যেতেই পারিনি। আমাদের টিকিট যেখানে ছিল সেই পর্যন্ত না গিয়ে আমরা অন্য একটা কম্পার্টমেন্টে উঠে দরজার কাছেই কোনো রকম গিয়ে বসলাম। খাবার দাবার সব হ্যাপি আবার দুলা ভাইয়ের কাছে, ওনারা দুজন রুমের ভেতরে ঢুকে বসেছিল। আর আমরা হচ্ছে, যেহেতু এটা ট্রেনটা হচ্ছে কামরার মতো, আর বাইরে একটা সিট থাকে একজন বসার জন্য, একটু বড় সাইজের, ওই সিটটার মধ্যে আমি আর হচ্ছে তোমাদের মাহবুব একসাথে পালা করে বসতে হয়েছিল আমাদের। আর যেহেতু এত ভিড়, আমরা আসলে খাবার হ্যাপি আবার আমাদের পর্যন্ত পৌঁছাতে পারছিল না। তখন যেটা মজা হয়েছে, আমরা দুজন যত ডিম আসে তখন 2টো করে ডিম খাই। তারপরে গুনে গুনে দেখলাম আমরা আসলে 2জন 10টা ডিম খেয়ে ফেলেছি সারাদিন ক্ষুধায়। শেষ পর্যন্ত খাবার যখন আমাদের কাছে আসলো তখন আমরা কাছাকাছি চুয়াডাঙ্গায়, এবং আমাদের তখন রাত হয়ে গিয়েছে। আমরা ভোরবেলায় রওনা দিয়েছি, রাতের বেলায় গিয়ে চুয়াডাঙ্গায় পৌঁছালাম। চুয়াডাঙ্গায় গিয়ে দেখলাম প্রচণ্ড ঠান্ডা, ভীষণ শীত। গিয়ে পৌঁছালাম, তখনও বুঝতে পারিনি যে আসলে শ্বশুরবাড়িটা কেমন। রাতের বেলায়, সকালবেলা ভোরবেলায় পরের দিনই সবাই খুব ব্যস্ত, আমি নতুন বউ, সেই জন্য আমি আসলে চুপচাপই ছিলাম। আমাকে গরম পানি করে দেওয়া হলো গোসলের জন্য, এবং বাইরে একটা যে বাথরুম, সেই বাথরুমে আমাকে পানি দেওয়া হলো গোসলের জন্য। তো ওই বাথরুমটা একটু খোলা, উপরে কোনো চাল নেই, যার জন্য পানিটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে পানিটা ঠান্ডা হয়ে গেল। আমি তো বুঝতে পারিনি। আমি যখন গেলাম গোসল করতে, তখন পানি ঢালতে গিয়ে দেখি পানি প্রচণ্ড ঠান্ডা। কিন্তু নতুন বউ, লজ্জা করে আর বললাম না যে আমার পানিটা ঠান্ডা হয়ে গেছে, আমাকে গরম পানি করে দেন। আমি ওটা দিয়ে গোসল করলাম। গোসলের পরে মনে হলো আমার ফুল বডিতে মনে কোনো অনুভূতি নেই, মানে এত ঠান্ডা, সারা শরীর অবশ্যের মতো হয়ে গেল। তারপরে কিছু বলিনি, চুপচাপ চলে গেলাম ঘরে। গিয়ে কেঁপে 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 তখন হচ্ছে গরম কাপড় গায়ে চাপিয়ে আস্তে আস্তে তারপরে ধাতস্থ হয়েছিল যে ঠিক হলাম। এটা ছিল আমার প্রথম চুয়াডাঙ্গা যাওয়ার অভিজ্ঞতা। এরপর আল্লাহর শেষ রহমত, আমার বিয়ে হয়েছে 18 বছর। এর মধ্যে 16 বছর, 16 না 14 বছর প্রতি ঈদেই হচ্ছে আমরা ওখানে গিয়েছি
চুয়াডাঙ্গায় গিয়েছি। এবং আসলে ওই যে যাওয়া আসা, ওইখানে সব আত্মীয় স্বজনের দেখা, ওইটা আমার কাছে খুব ভালো লাগে। আমরা খুব এনজয় করেছি। আমরা এমনও হয়েছে গরু বাঁধার দড়ি দিয়ে আমরা দড়ি লাফ খেয়েছি সবার সাথে, সেটা ভাইগনাদের সাথে, এমনকি দুলাভাইয়ের অনেক বড়, সে দুলাভাই, জনি দুলাভাই, তারপরে মহসিন দুলাভাই, ওনারা তো বয়সে অনেক বড় মুরব্বী, ওনারাও আমাদের সাথে সমান বয়সে চলে আসতো এবং সবাই একসাথে বসে আমরা কোরবানির সময় গরু কাটা, একসাথে রান্না করা, একসাথে খাওয়া। আমরা আবার বেড়াতে গিয়েছিলাম, ইমরানকে নিয়ে একটা স্মৃতি আমার আছে। আমরা যখন প্রথমবার গেলাম তখন আমরা হচ্ছি ইয়েতে চলে গেলাম, ঘুরতে গেলাম মেহেরপুর, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায়, সাতকবর, নীলকুঠি। আমরা একটা মাইক্রো করে ভাড়া করে আমরা সবাই গেলাম। লাকি আপা, বউ, সবার বড় নানা আমার, উনি হচ্ছে রান্না করে নিয়ে গিয়েছে এবং সবাই ছিল, লাকি আপা, সুইটি আপা, হ্যাপি আপা, সবাই ছিলাম আমরা একসাথে মাইক্রোর মধ্যে। আমরা খুব আনন্দ করে যাচ্ছি। এখন আসলে অনেক মানুষ একসাথে, তো তাই মাইক্রোর মধ্যে আমাদের আসলে জায়গা হচ্ছিল না। ইমরান ছোট ছিল, ও হচ্ছে জাস্ট আমার অপোজিটের যে একটু ছোট একটা জায়গা, ও ছোট মানুষদেরকে ওকে ওখানে দেওয়া হলো। এখন যখন ওখানে গিয়ে খাবার পরে ওকে যখন উল্টো করে বসানো হলো, তখনই হলো বিপদ। কিছুক্ষণ পরেই সে আর নিজেকে ধরে রাখতে পারলো না, সে তখন পুরো খাবার থ্রো আউট করে দিল। আল্লাহর অশেষ আমার গায়ে পড়ে নাই। যাই হোক, সেটাও একটা মজা ছিল। সবাই হইচই করে নেমে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে ওকে পানি টানি ঢেলে তারপরে আসলাম। আর উৎস রুবাইয়ার সাথে অনেক স্মৃতি, যেহেতু আমি 2.5 বছর ওদের সাথে একসাথেই থাকতাম। রুবাইয়া আমার সবসময় আমার আশেপাশে থাকতো। ও নিজের হাতে ভাত খেত না, ওকে খাইয়ে দিতে হতো। ও মাঝে মাঝে বলতো বৌমনি, আমাকে ওরা বৌমনি বলে ডাকে, মামি বলে কমই ডাকে। তা আমাকে রুবাইয়া মাঝে মাঝে বলতো, বৌমনি তুমি যদি আম্মু হতা, আম্মু যদি বৌমনি হতো তাহলে খুব ভালো হতো না, এটা বলতো। আর উৎসর ব্যাপারে যেটা ছিল, উৎসকে কিছু বললে বলতো, বৌমনি তুমি যে কি বলো। ওকে খুব আমি হচ্ছে পুশ করতাম সবজি খাওয়ার জন্য, সবজি খেতে চাইতো না। বলতাম যে শাক খাও, শাকটা একটু লুকমায় ওষুধের মতো করে খাও। তা এখন সেদিন আমাকে ফোন করে বলছে, এখন সে অনেক বড় হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে তার, সে এখন কানাডায় থাকে। সেদিন আমাকে বলছে, বৌমনি তুমি আমাকে কত শাক খাওয়াতে চাইলা, খেতাম না, এখন আমার শাক খেতে ভালো লাগে, ইচ্ছে করে লাল শাক খাবো, এবং আমি শখ করে কিনে নিয়ে এসে খাই আর তোমার কথা মনে করি। আর ইমা, ইরা আর ইর্তিজা তো খুবই ছোট ছিল, ওকে তো জন্ম হতেই দেখলাম। আমি একটা ছোট্ট জামা বানিয়েছিলাম, ওটা আসলে পুতুলের মতন, পুতুলের গায়ে হবে এরকম, সেটা আবার ইর্তিজার গায়ে হয়েছে। আর ইমা তো বিয়ের সময় আমার সাথে ছিল, ইরাও ছিল, ওরাও আমাকে খুব ভালোবাসতো। ওদের সাথে একসাথে আমরা যখন পিরোজপুর গিয়েছি খুব আনন্দ করেছি, বাগেরহাট সহ সব জায়গায় ঘুরতে গিয়েছিলাম। লাবণীর সাথে, লাবণী একটু সবার বড় ছিল, তো ও একটু শুরুতে একটু রিজার্ভ ছিল, যেহেতু ও সবার বড়। ওর সাথে আমার বন্ডিং হতে একটু সময় লেগেছে অনেকটা। ও যখন বিয়ে হয়ে গেল তখন ওর সাথে আমার সম্পর্কটা খুব রিল্যাক্স হয়ে গেল। সব কিছুতেই ও আমার সাথে শেয়ার করে, কথা বলে, বুদ্ধি পরামর্শ দেয়। মানে সবার সাথে মিলে মিশে আমার দিনগুলো, সময়গুলো খুব ভালোই কেটেছে। আর আমি আসলে বড় বউ হিসেবে খুবই আদর পেয়েছি। সবচেয়ে আদর পেয়েছি আমার নানা শ্বশুরের কাছ থেকে। উনি আমাকে বউ রানী বলে ডাকতেন, কখনো আমার নাম মৌসুমী বলে ধরে ডাকেননি। খুবই ভালোবাসতেন আমাকে, বউ রানী বলতো। আমি ওনার সাথে খুব দুষ্টামি করতাম, মজা করতাম, উনি খুব এনজয় করতাম। এবং চুয়াডাঙ্গার সেই ঈদগুলো আমি আসলে খুব মিস করি, আমার খুব ভালো লাগে। আমার খালা শাশুড়ি, মামি শাশুড়ি যারা আছেন তারা প্রত্যেকে আমাকে প্রচণ্ড ভালোবাসে। আসলে মানুষের ভালোবাসা পেতে খুব ভালো লাগে। ফিরাই দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, তারপরেও আমি চেষ্টা করি যতটুকু পারা যায় ভালোবাসার একটা রিটার্ন তো হয় না ভালোবাসার, তাদেরকেও একটু ভালোবাসতে, তাদের আরও ভালোবাসা দিতে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগে। আশা করি সামনে আবার এরকম মজা করবো। এখন আসলে যাওয়া হয় না চুয়াডাঙ্গায়, যেহেতু লাকি আপা চলে এসছে, এখন আবার ওর বাসায় কেউ থাকে না। কিন্তু ওখানে যখন আমরা যাই, ওখানকার স্মৃতিগুলো আমার বেশি মনে পড়ে। ওগুলো আমার বড় মেয়ে মুস্কান, সে তো তার কাছে তো ঈদই মনে হয় না ঢাকায়। আমরা যে ঈদ করি এখন কোরবানি ঈদ, ও খালি বলে এটা কোনো ঈদ হলো, ঢাকাতে ঈদ করলাম, চুয়াডাঙ্গা গেলাম না। সেও খুব ভালোবাসে চুয়াডাঙ্গাকে। এই আর কি, খুব সুন্দর সুন্দর স্মৃতি আছে। আরেকদিন আরও কিছু শেয়ার করি ইনশাআল্লাহ। শুরু হচ্ছে খেলাধুলা।
স্নেহা, সাফির, সাফরিন। এবার ওদের খেলা শুরু হচ্ছে। তোমরা সবাই জানো তো ভিতর কোনটা বাহির কোনটা? আমি ধরে কি একটা ভিতর এই সাইডে, বাইরে এই সাইডে। গুড, যদি ভাই বলে বাহির ওদিক চলে যাবা, বলে ভিতর এদিক চলে আসবা। ঠিক আছে। রেডি রেডি 1 2 3। ভিতর, বাহির। এই চুপ চুপ চুপ। হ্যাঁ লাগবে না, দাঁড়া থামো তো, দাঁড়া। এই সাইডে এসো, এই সাইডে এসো। হ্যাঁ, ভিতর, বাহির, বাহির, যা, বাইরে, বাহির। রেডি রেডি, চুপ, বাহির, ভিতর, ভিতর, বাহির, বাহির, ভিতর, ভিতর, বাহির, বাহির, ভিতর, ভিতর, বাহির। চুপ চুপ, বাহির, বাহির, চুপ চুপ। এই রেডি, চুপ, বাহির, ভিতর। এই হাত ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো। এই আগে আসো, ফাঁকা হও। ভিতর, বাহির, বাহির, ভিতর, ভিতর, বাহির, বাহির, বাহির। তিনজন। ওকে, আমাদের উইনার পেয়ে গেছি আমরা, সাবিরকে। আচ্ছা, তবে এবারটা খেলা হবে মেয়েদের। মেয়েদের খেলা হচ্ছে পিলো পাসিং। 2 3। রেডি রেডি রেডি, দেন। হলো 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 হলো। এই আস্তে আস্তে। খেলা 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 খেলা। চুপ চুপ, মামা একটুখানি। হয়নি তো, হবে হবে হবে। বন্ধ হয়নি, বন্ধ হয়নি। স্টার্ট। এই চিল্লাস নে। দাও, কি হলো? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া এই যে নানি সে
সাবিন সাবিন সর, সাবিন সর, সরে যাও ওখান থেকে। এই যে মামি শেষ। এই যে শেষ। বরিশালে নিয়ে যাবে একটা কাপ। এই যে লাবণী শেষ। এই যে শেষ। ইরা এই আস্তে আস্তে দে, এই আস্তে আস্তে মার, আস্তে আস্তে মার। এই যে আমাকে মেরেন না। হবে না আগেই আস্তে আস্তে আমি আসি ভাইয়া আস্তে। আচ্ছা তুই আমার কাছে আপু আবার সামনে কাছে আসে। এই না এই শুনো বলেন এই চলে এসো। পুরস্কার নিতে আসছে প্রথমে মুনতাহা। আসো আসো, এই নানির হাতে পুরস্কারটা সবাইকে দে। আচ্ছা আচ্ছা মাঝখানে কি মুরব্বি। এবারে আমাদের মধ্যে পুরস্কার বিতরণের জন্য আছে আমাদের শ্রদ্ধেয় নানি। এবার আমাদের মাঝখানে পুরস্কার নিতে আছে মুনতাহা। যা দাও তুলে দাও। সামনে দাঁড়াও। না 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 হাত নাও। গিফট নাও। ধরো চলে আসো চলে আসো এদিকে আসো। লাইট কই লাইট কই আছে কেন? ওই রিং লাইটটা নিয়ে আয় না। দাও 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 দিছো চলে আসো ও দাঁড়ায় আছে। চলে আসো চলে আসো চলে আসো এবারে রাখো। এবার আমাদের মাঝখানে আছে সাফরি। ঠিক আছে ওটাই 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 হ্যাঁ
নাও গুড, চলে আসো। এই এই ওইটা, আচ্ছা দে দে দে। গুড, সাফির। সাফির নিয়েছে। এই টিকু নাই কেনে, বুঝলাম না। গুড, চলে আসো। এবারটা গুড, চলে আসো। রান্নার জন্য, রান্না বান্না, রান্না বান্না, হ্যাঁ। এবার আমাদের মাঝখানে পুরস্কার বিতরণ হবে রান্নাবান্নার বিষয়। ফার্স্টে আসবে আমাদের শ্রদ্ধেয় বড় মামি। কিসের জন্য? মুস্কান এবং মামি চলে যান। গুড, চলে আসো। আমাদের মধ্যে পুরস্কার গ্রহণ করতে আসছে ছোট মামি। যদিও আপনারা সবাই পাইসে ভাগ পান নাই, আমি একাই মেরে দিয়েছি সব। চলে আসেন। নিতে আছে শ্রদ্ধেয় বড় খালা। তার গরুর মাংস রান্নার জন্য ইয়ামি ইয়ামি। সবজি সবজি। অনেক চুলকানি। চলে আসো। এবার আমাদের মাঝখানে পুরস্কার নিতে আসছে শ্রদ্ধেয় ছোট খালা। নানি তো নানি দেনি। এবার আমাদের মাঝখানে পুরস্কার নিতে আসছে কারো শ্রদ্ধেয় নাম গিরাবো। এবার আমাদের মাঝখানে পুরস্কার নিতে আসবে আমাদের শ্রদ্ধেয় বড় আপু লাবণী আপু। এই এটা বন্ধ করেন। কার মোবাইল এটা? ওই যে টিপসে ছোট। এবার আমাদের মাঝখানে পুরস্কার নিতে আসছে আমাদের শ্রদ্ধেয় বড় মা। যান, যান, যান। ছোট মামা হয়ে গেল। থামান, থামেন। এবার আমাদের মাঝখানে পুরস্কার নিতে আসছে আমাদের শ্রদ্ধেয় ছোট মামা। হ্যাঁ, এবার পুরস্কার গ্রহণ করতে আসছে যারা বিরোধী ফেলেছে, থার্ড হয়েছে আমাদের ইরা। আসো আসো তালি দাও, সবাইকে তালি দাও। আহারে এত ছোট। দ্বিতীয় পুরস্কার হয়েছে আমাদের শ্রদ্ধেয় বাবু। ও এটা কি মা এটা চলে আসো। এবং প্রথম পুরস্কার আমাদের একমাত্র মানে কি বলবো, আমাদের সবার জন্য একটা বড় বিষয়, ভাষা প্রকাশ করতে পারছি না। আমাদের শ্রদ্ধেয় ভাইয়ালি খালা, এই যে মানি মানি দিয়েছে আবার কি ভাই মাপলা চলেছে। চলে আসো।
ঠিক আছে, ওইখানে পাইকারি দিচ্ছি। না এখানে ডিসকাউন্ট পাইছি আমি 15% করে। ডিসকাউন্ট পাইছিস? আর এমনিতে ওই যে পাইকারি দেওয়া যে ডিসিসি বাটার। ও এটা তো মারা যাবে সবাইকে। মারা চিন্তা করবি কে? এটাকে রান্না করে খাওয়াবি আমাকে। এই তুই কি পেয়েছিস দেখি? আমি মগ পেয়েছি, পাইছি। মাশাআল্লাহ বই পেয়েছি। এরা কি বেগে এরা মগ ভেঙে এই বকটা খুব সুন্দর হয়েছে। এর জন্য ঠিক আছে। এটা মনে হচ্ছে এটা ওই ওই কাপটা ছাপি দিয়েছে, বড় কাপটা ছাপি দিয়ে দিও। এটা এটা ছাপি দে, ছাপি দে। চুপ, ছাপি দে। এটা বলবি সব তুই কিছু বল, বল বল মা খাবি না বল। তাই হ্যাঁ, বোঝার দরকার নেই, বোঝার দরকার নেই। আমি ওকে দিয়েছি, গিফট দিয়েছি ওই টাইমে। কি কি এই ওটা সাপিনের ওকে দেখি দাও, দেখি দাও, দেখি দাও ওকে।